আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমার আলোচনার বিষয় হলো ফিলিপস রেখা। ফিলিপস রেখা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখব এবং ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। তাহলে চলো আজকে আবার মূল ক্লাসে ফিরে যাই। ফিলিপস রেখা কি? অর্থনীতিবিদ A.W.H. ফিলিপস অর্থনীতিবিদ A.W.H. ফিলিপস 1861 থেকে 1957 সাল এই সময়ে ব্রিটিশ অর্থনীতির উপর একটা গবেষণা করেছেন। এই গবেষণার নিবন্ধন হিসেবে 1958 সালে 1958 সালে নিবন্ধনটা কে প্রকাশ করে? লন্ডন স্কুল অফ ইকোনমি। এই নিবন্ধনটা প্রকাশ করে। এখানে ফিলিপস দেখিয়েছেন মজুরি বৃদ্ধি তথা মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে বেকারত্ব হ্রাস পায়, আর বেকারত্ব যখন বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি হ্রাস পায়। এখানে তিনি দেখিয়েছেন যে যদি বেকারত্বটা সরকার কমানোর জন্য একটা পদক্ষেপ নেন তাহলে কি হবে? মুদ্রাস্ফীতিটা বৃদ্ধি পাবে। আবার যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন পলিসি গ্রহণ করে, তখন বেকারত্ব বেড়ে যাবে। অর্থাৎ মুদ্রাস্ফীতি আর বেকারত্ব এই দুইটির মধ্যে একটা বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। মুদ্রাস্ফীতি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বেকারত্ব কমে যাবে, আবার বেকারত্ব যদি বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখন এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেখব। চিত্রে ভূমি অক্ষে বেকারত্ব এবং লম্ব অক্ষে মজুরি বা মুদ্রাস্ফীতি নির্দেশ করা হয়েছে। ভূমি অক্ষে বেকারত্ব, লম্ব অক্ষে মজুরি বা মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। চিত্রে দেখো এখানে তোমার বেকারত্ব যখন 8%, বেকারত্ব কত? 8%, তখন মুদ্রাস্ফীতির পরিমাণ 0। মুদ্রাস্ফীতি তখন 0। সরকার যদি বেকারত্ব কমানোর জন্য স্টেপ নেন তাহলে বেকারত্ব কমে হবে 6%।
এটা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আচ্ছা, বেকারত্ব কমানোর জন্য যদি সরকার স্টেপ নেন তখন হচ্ছে 6% হবে বেকারত্ব, অর্থাৎ বেকারত্বটা কমে যাচ্ছে। এক্ষেত্রে মুদ্রাস্ফীতির পরিমাণ কতটুকু হবে? মুদ্রাস্ফীতি হবে তখন 1%, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার বেকারত্ব যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সরকার, তখন বেকারত্বটা 6% থেকে কমে 4% এর দিকে আসবে। এক্ষেত্রে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে যাবে, বেড়ে হবে 3%, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার যদি বেকারত্ব কমে 2% হয়, তখন মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে হবে 6%, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এই এ বি সি বিন্দুগুলো যোগ করে যে পিসি রেখা অর্থাৎ ফিলিপস কার্ভ পিসি রেখাটি পেলাম, এটি হলো ফিলিপস রেখা। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন বেকারত্ব কমানোর জন্য সরকার পদক্ষেপ নিলেন, তখন বেকারত্ব অনেক কত পার্সেন্ট ছিল? 8%। এই বেকারত্বটা যখন 8%, তখন মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 0। বেকারত্ব যখন কমিয়ে আনলো 6%, তখন মুদ্রাস্ফীতির পরিমাণ কত হলো? 1%, অর্থাৎ মুদ্রাস্ফীতিটা কিন্তু বাড়ছে। বেকারত্বটা কমছে, এইদিকে বামে আসা মানে কমে যাওয়া। বেকারত্ব যখন কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতির পরিমাণ তখন ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। এই যে বৃদ্ধিটা, এটি হলো মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের একটা বিপরীতমুখী সম্পর্ক, যেটা ফিলিপস রেখার সাহায্যে দেখানো হয়েছে। ফিলিপস রেখা, তাহলে আবার বলছি, ফিলিপস রেখা তাহলে কি দেখাচ্ছে? বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মধ্যে, অর্থাৎ ফিলিপস রেখা প্রত্যেকটি বিন্দুতে বেকারত্ব আর মুদ্রাস্ফীতির মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করা হচ্ছে। এটি গেল ফিলিপস রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা। এখন আমরা আলোচনা করব ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো। ফিলিপস রেখার বৈশিষ্ট্য সমূহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ এটি ডাউনওয়ার্ড, বাম থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ দেখো এখানে কি বলেছে যে ফিলিপস রেখা যেহেতু মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করছে, এই কারণে ফিলিপস রেখাটা সবসময়
বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। যদি চিত্রের সাহায্যে যে বিষয়টি দেখায় তাহলে ব্যাপারটি হচ্ছে এরকম হবে। দেখো ফিলিপস রেখা PC1, এটা ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। কেন? কারণ হলো মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করা হচ্ছে। এখন যদি তুমি ফিলিপস রেখাকে PC2 যদি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আবার যদি ফিলিপস রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, আচ্ছা এরকম যদি অবস্থা হয়, ফিলিপস রেখা যদি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় বা ভূমি অক্ষের, এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল আর এটা হলো লম্ব অক্ষর দিকে, এই যে যে এতগুলো চিত্র, এগুলোর একটাও ফিলিপস রেখার সাথে একটাও কি করবে না, মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীতমুখী যে সম্পর্ক রয়েছে এটা নির্দেশ করবে না। শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি এই যে নিম্নগামী ব্যাপারটা, যেটা ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এই জিনিসটাই শুধুমাত্র এর সাথে ম্যাচ করবে। মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে, এটি শুধুমাত্র এই অবস্থাতেই দেখা যাবে, অন্য কোনো চিত্রের সাহায্যে এটা মিলবে না। এই কারণে ফিলিপস রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। এখন আসো ফিলিপস রেখা 2 নম্বর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, ফিলিপস রেখা মূল বিন্দুর দিকে উত্তল, ফিলিপস রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। অর্থাৎ এরকম একটা চিত্র আমরা দেখতে পাবো যে ফিলিপস রেখাটা, আমরা যেটা ফিলিপস রেখাতে আলোচনা করলাম, ফিলিপস রেখা মূল বিন্দুর থেকে দিকে উত্তল হবে। ওকে, ফিলিপস রেখা মূল বিন্দুর দিকে উত্তল হলে বেকারত্ব 8% যখন, তখন মুদ্রাস্ফীতি হবে 0। বেকারত্ব যখন যখন সরকার একটা পদক্ষেপ নিয়ে যখন কমানোর চেষ্টা করবে, তখন এটা হয়ে যাবে 6%। অর্থাৎ বেকারত্বটা কমে যাচ্ছে। এই অবস্থাতে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে 1% হবে। আবার যখন বেকারত্ব কমে, যখন 4% হচ্ছে, তখন মুদ্রাস্ফীতির পরিমাণ বৃদ্ধি পাবে, বেড়ে গিয়ে 3% দাঁড়াবে। আবার বেকারত্ব যখন কমে 2% হবে, তখন মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়াবে 6%। যা ABCD বিন্দু দিয়ে যোগ করে যে পিসি রেখাটি পাবো, এটি হচ্ছে ফিলিপস রেখা। এটি কি হবে? মূল বিন্দুর দিকে উত্তল হবে। এটি আমরা আগে আলোচনা করেছি, বাট এখানে এই জিনিসটা বৈশিষ্ট্যের সাথে মিলে গেছে যে ফিলিপস রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। এটি কোনোভাবেই কি হবে না, এরকম হবে না। এটি কোনোভাবেই মূল বিন্দুর দিকে অবতল হবে না। এটা হওয়া মানে হচ্ছে অবতল নির্দেশ করছে, এটি অবতল।
মূল বিন্দুর দিকে অবতল, আর এটা হচ্ছে মূল বিন্দুর দিকে উত্তল, উত্তল, আর এটা হলো সরল আকৃতির। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো, হচ্ছে কি হবে, ফিলিপস রেখা অলওয়েজ মূল বিন্দুর দিকে উত্তল হবে। এই যে যে চিত্রটা দেখছো এটি হলো ফিলিপস রেখার অ্যাপ্রোপ্রিয়েট চিত্র, অর্থাৎ ফিলিপস রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল হবে, এটি কোনো অবস্থাতেই অবতল হবে না, আবার সরল আকৃতিরও হবে না। ঠিক আছে, এখন আসো ফিলিপস রেখার 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমার ফিলিপস রেখার মাধ্যমে মুদ্রাস্ফীতি বেকারত্বের মধ্যে বিনিময় পছন্দনীয়তা প্রকাশ পায়। বিনিময় পছন্দনীয়তা, ট্রেড অফ, বিনিময় পছন্দনীয়তা, অর্থাৎ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিনিময় পছন্দনীয়তা প্রকাশ করবে। ফিলিপস রেখা কি করবে? মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে বিনিময় পছন্দনীয়তা বা ট্রেড অফ প্রকাশ করবে। এটার মানে কি? এটার অর্থ হলো বেকারত্ব আর মুদ্রাস্ফীতির মধ্যে কি একটা বিরোধপূর্ণ সম্পর্ক, তাই না? বিপরীতমুখী সম্পর্ক মানেই তো হচ্ছে দুটোর মধ্যে একটা বিরোধপূর্ণ সম্পর্ক। অর্থাৎ এই অবস্থাতে যখন বেকারত্ব আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, বেকারত্ব কমানোর চেষ্টা করব, তখন মুদ্রাস্ফীতি অনেক বেশি বৃদ্ধি পাবে। আবার যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, তখন বেকারত্বের অভিশাপ এসে আমাদেরকে গ্রাস করবে। এটি হলো বিনিময় পছন্দনীয়তা বা ট্রেড অফ। আর 4 নম্বর বৈশিষ্ট্য আর লাস্ট বৈশিষ্ট্যটা হলো তোমার মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে একটি সহনীয় অঞ্চল। ফিলিপস রেখা 4 নম্বর বৈশিষ্ট্য এবং লাস্ট বৈশিষ্ট্য যেটা, সেটি হলো ফিলিপস রেখার মাধ্যমে একটি সহনীয় অঞ্চল নির্দেশ করে। একটি সহনীয় অঞ্চল নির্দেশ করা বা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। সহনীয় অঞ্চল কিভাবে দেখায়? ফিলিপস রেখা দেখায় যে মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে কতটুকু, মুদ্রাস্ফীতিও শূন্যতে নামানো সম্ভব না, আবার বেকারত্বেও একদম কমিয়ে শূন্যতে নামানো সম্ভব নয়। কিন্তু এই অবস্থাতে কি করা সম্ভব? যে একটি সহনীয় অঞ্চল, অর্থাৎ মুদ্রাস্ফীতি কতটুকু পরিমাণ কমানো যায় এবং সাথে সাথে বেকারত্ব কিভাবে হ্রাস করা যায়, এটার ফিলিপস রেখার মাধ্যমেই কেবলমাত্র এই সহনীয় অঞ্চল বা অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।